আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভালো থাকা অবস্থায়, সুখে থাকা অবস্থায়, ব্যবসা বাণিজ্য ভালো, ছেলে মেয়ে চাকরি পেয়েছে, সংসারে কোনো অভাব অনটন নাই, ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে, সেজন্য বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ। সংসারে অভাব অনটন, একটু ব্যবসা বাণিজ্য খারাপ, টাকা পয়সার আশা খুবই সীমিত, সংসারে কেমন জানি একটা বিশৃঙ্খলা অবস্থা, এই পরিস্থিতিতে আমরা কি তাহলে আলহামদুলিল্লাহ বলবো না? ভালো থাকা অবস্থায় খালি বলবো, খারাপ থাকা অবস্থায় কি করব? ভালো এবং মন্দ, রাত এবং দিন, আলো এবং অন্ধকার, সুখ এবং শান্তি, সব কিছু চূড়ান্ত করেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নিজেই এইভাবে কোরআন মাজিদে বলছেন, আলোর পরে অন্ধকার, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। দিনের আলো এটা রাতের অন্ধকারে বিলীন হয়, আবার রাতের অন্ধকার দিনের আলোতে দূরীভূত হয়। মানুষের জীবনটাও ঠিক তাই, কখনো সুখ কখনো দুঃখ। চিরন্তন নিরঙ্কুশ সুখ কোনো মানুষের জীবনে থাকে না। কেউ যদি দাবি করে সে মানুষ থাকবে না, হয় সে শয়তান হবে, নয় সে ফেরেশতা হবে। আর মানুষ যদি কেউ দাবি করে, তাহলে তার কিছু সময় থাকবে আনন্দের, খুশি, আবার কিছু সময় থাকবে কষ্টে। আল্লাহ পাক মানুষকে কষ্ট দিয়ে, অভাব দিয়ে, মৃত্যু দিয়ে, সম্পদ ধ্বংস করে, ভয় দেখিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এটা মেনে নিতে হবে এবং সকল অবস্থাতে বান্দা আল্লাহর প্রতি কি থাকবে? সন্তুষ্ট থাকবে। বান্দা আল্লাহর ফায়সালার উপরে কি থাকবে? খুশি থাকবে। আমরা যেভাবে চাই সেভাবে হবে না, আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে চান সেভাবেই হবে। আমি চাই আমি সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, আমি চাই আমার সব কিছু সবসময় ঠিক মতো হোক, না, আমি চাইলেই তা সেভাবে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমাদের তাকদীর ভাগ্যে যা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন সেটাকে মেনে নিতে হবে। আমাদের অত্যন্ত সম্মানিত একজন খতিব দীর্ঘদিন আরাধ্যপাড়ায় খুতবা দিয়েছেন, তার ছেলের অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছে। এই অ্যাক্সিডেন্ট তার তকদিরে আল্লাহ লিখে রেখেছিলেন। ৪৫ বছর সে সুস্থভাবে জীবনযাপন করেছেন। এই অবস্থাতেও সে বলবে, আল্লাহ তুমি আমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছ, আমার জীবনটা রক্ষা করেছ, সেজন্য আলহামদুলিল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সবই ঠিক আছে, রিকশায় নামতে গিয়ে আপনি পড়ে গিয়েছিলেন, ইন্না লিল্লাহ, উঠে দেখলেন সামান্য আঘাত লেগেছে, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, এর চাইতেও তো বড় কিছু ঘটতে পারত। আপনি গত বছর খুব ভালো ব্যবসা বাণিজ্য করেছেন, এইবার ব্যবসা খারাপ, তারপরেও বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটুকু দিয়েছ তাতেই আমি খুশি। এই ধরনের শুকরিয়া আদায়ের বিনিময়ে আল্লাহর কাছ থেকে অনেক বড় পুরস্কার পাওয়া যায়। বিশ্বাস আছে? বান্দা যখন অল্পে খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন তার নিকটে যারা আছে তাদেরকে ডেকে বলে, আমার বান্দা কি পেয়ে, কি খেয়ে আমার শুকরিয়া আদায় করলো? ফেরেশতারা বলবে, আল্লাহ খুবই সামান্য, তারপরেও তারা আমার শুকরিয়া আদায় করেছে। ফেরেশতারা বলবেন, হ্যাঁ ইয়া রাব্বুল আলামিন, তারা তোমার দেওয়া ফায়সালার উপরে খুশি। আল্লাহ বলবেন, ওদের বাড়াইয়া দাও। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লেনদেন, পাওয়ার, কিছু নেওয়ার কৌশল। আপনি রাগ করলেন, আপনি চিৎকার করলেন, আপনি বললেন না আমি সব মানি না, আল্লাহ দেখে না। কিছু কিছু মহিলা আছে, এই যে বৃষ্টি হচ্ছে, উনি মরিচ শুকাবেন, ধান শুকাবেন, রাগ করে বলে ফেলছেন, আল্লাহ কানা হয়ে গেছে। কোনো কোনো মহিলা, বিশেষ করে মহিলারা এইগুলো বলে, বাচ্চা অসুস্থ,
ডাক্তারের চিকিৎসায় কিছু হচ্ছে না, মসজিদে উনি 1000 টাকা দিয়েছেন, রোগ ভালো হয় না। এক পর্যায়ে বলে ফেলছে, আল্লাহ আমার বাচ্চার দিকে দেখে না, আল্লাহ দেখে না। এটার নাম হইল কুফরি। এটার নাম কি? কুফরি। সকল অবস্থাতেই শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। আইয়ুব নবী আল্লাহ পাকের এক প্রিয় নবী ছিলেন, তিনি অসুস্থ হয়েছিলেন। রোগাক্রান্ত হওয়ার পরেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় থেকে তার জিহ্বাকে বিরত রাখেন নাই। তাফসীরের কিতাবে আসে, যখন রোগ তার এমন অবস্থায় পৌঁছে গেল যে সে আল্লাহর নাম আর উচ্চারণ করতে পারছে না, সেই সময় তিনি বলে উঠেছিলেন, রব্বি, হে আমার রব, মাসসানিয়া যুররু, আমাকে রোগে এমনভাবে আক্রান্ত করেছে আমি আর এখন পাচ্ছি না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তারপরেও আল্লাহর উপরে বিরক্ত না হয়ে সে বলেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি হলে সবচেয়ে বড় দয়ালু। সাথে সাথে আল্লাহ পাক রোগ ভালো করার ব্যবস্থা করে দিলেন। রাগারাগি করে কিছু হবে, চিৎকার করে কিছু হবে? আল্লাহ পাক কাউকে কাঁদায়, মুহূর্তের মধ্যে আল্লাহ হাসায়। কিভাবে? আপনার বাবা মৃত্যুবরণ করেছে, মন তো খারাপ হবে, পিতা চলে গেলেন, চোখের পানি ফেলে জানাজা দিয়ে মাটি দিয়ে বাড়িতে আসলেন। 1 সপ্তাহ পরে আল্লাহ পাক আপনার ঘরে এক পুত্র সন্তান দান করলেন, তখন তো আবার খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাই তো জীবন। এক বাবাকে নিয়ে গেলেন কবরে, আবার আপনার ঘরে আরেক সন্তান দিয়ে সেই অভাব আল্লাহ পূরণ করে দিলেন। এটা হলো আল্লাহর হিকমত বা কৌশল। আজকে কি শিখলাম? সকল অবস্থাতেই, সুখে হোক, দুঃখে হোক, আনন্দে হোক, কষ্টে হোক, সকল অবস্থাতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেজন্য এক হাদিসে এসেছে, আপনি মৃত মানুষের সংবাদ শুনে বলবেন ইন্না লিল্লাহ, একটু পরেই বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার বান্দাকে যে তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো, উঠায় নিয়ে গেছো, এটা তো ওই বান্দার উপরে দয়া করা হয়েছে। যদি সে ঈমানদার হয় তাহলে জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে আলোচনার জন্য আবারও সূরা আল ইমরান থেকে আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মর্মার্থ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে, মনে রাখবেন, জীবনের সকল ক্ষেত্রে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নির্দেশ পালন করতে হবে, আর অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। গত 1 জুমা আগে পূর্বপাড়া মসজিদে এই কথাগুলো বলেছিলাম, আজকেও সেই কথাগুলো আরেকবার বলবো। আমাদের আহলে হাদিসদের নামাজ ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ ভালো কেমনে? আমরা আল্লাহর রাসূলের তারিকা মোতাবেক, রাসূলের নিয়ম মোতাবেক আমরা নামাজ আদায় করি। এটা খুশির বিষয়, আলহামদুলিল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল বুকে হাত বেঁধেছেন, আমরা বুকে হাত বাঁধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পায়ের সঙ্গে পা মিলাইয়া দাঁড় করাইছেন, আমরা পায়ের সঙ্গে পা মিলাইয়া দাঁড়াই। অনেক মুসলমান পায়ের সঙ্গে পা মিলায় না। তাহলে আমরা কি করি? রাসূলের এই হাদিস মানি। আমরা নামাজের ভিতরে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে কাঁধ এবং কানের এই বরাবর হাত উঠাই। অনেকে এখানে হাত উঠায় না, অনেকে এইভাবে কান ধইরা নাভির নিচে হাত বাঁধে। আলহামদুলিল্লাহ, আমরা সহিহ হাদিসে পেয়েছি আল্লাহ রাসূল বুকে হাত বাঁধেন, সেই জন্য আমরা কি করি? বুকে হাত বাঁধি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে যখন সূরা জুড়ে পড়া হয় ফাতিহা, জুড়ে আমিন বলছেন, আমরাও জুড়ে আমিন বলি। আমরা এই যুক্তি দেই না, আমরা এই যুক্তি দেই না যে আল্লাহ তো আমিন জুড়ে বললেও শুনে, আস্তে বললেও শুনে। আমরা আহলে হাদিসরা এই যুক্তি দেই। আমাদের কথা কি? নবী জুড়ে বলছেন, আমরাও জুড়ে বলি। আমাদের কি কোনো যুক্তির দরকার নেই। নবী জুড়ে বলছেন, আমরা আহলে হাদিসরা কি করি? আমি জুড়ে বলি। অন্য সমাজের লোক বলে পায়ের সঙ্গে পা মিলাইলে বেয়াদবি হয়। ইমাম সাহেবের সঙ্গে একজন মুসল্লি যদি পা মিলায় বেয়াদবি হয়। অফিসের বড় বসের সঙ্গে তার কর্মচারী যদি পা মিলায় কি হয়? বেয়াদবি হয়। আর আমরা কি বলি? নবী পা মিলাইতে বলছেন,
সেজন্য আমরা নামাজে পায়ের সঙ্গে পা মিলাই। আমরা এটা কি বেয়াদবি মনে করি না। কেন? এটা আল্লাহ রাসূলের আমল, এটা আল্লাহ রাসূলের আমল। আমরা প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ার জন্য হুকুম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। কিন্তু অনেকেই অন্য সমাজের লোকে বলে যে না না না, সবার সূরা ফাতিহা পড়তে হবে না, খালি ইমাম সাহেব পড়লেই হবে। আমরা ওই কথা মানি না। কি জন্য? আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তে বলছেন। আমরা তারাবির নামাজ 8 রাকাত পড়ি, আমরা নামাজ আস্তে ধীরে পড়ি, এই সবগুলো আল্লাহ রাসূলের শিখানো। আমরা রুকু সেজদার সময় তাড়াহুড়া করি না, আমরা অতিরিক্ত বানাওয়াট নামাজ পড়ি না। কি করি না? আমরা অতিরিক্ত কিছু বানাওয়াট নামাজ আছে। এই জুমার নামাজের দিন অন্যেরা পড়ে 24 রাকাত, আমরা কিন্তু 24 রাকাতে যাই না। আমরা মসজিদে ঢুকি, রাসূল বলছেন 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবা না, আমরা সেজন্য মসজিদে 2 রাকাত নামাজ না পড়ে বসি না। এই জন্য বললাম আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শিরিক বিদআত মুক্ত। আলহামদুলিল্লাহ আমাদের ঈমান তাওহীদ বলিষ্ঠ। আমরা আল্লাহর কাছে যখন চাই ডাইরেক্ট চাই। এই জন্য আমাদের মাঝখানে কোনো পীর, অলি, দরবেশ, গাউস, কুতুব আহলে হাদিসদের লাগে না। আহলে হাদিসদের কোনো পীর, গাউস, কুতুব, অলি, আউলিয়া লাগে না। যার কারণে আহলে হাদিস সমাজে কোনো পীর ফকির নামে কারো কোনো কবর মাজারও নাই। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ডাকার সময় মাঝখানে কোনো অলিয়া উলিয়া কারো উসিলা ধরি না, অন্যেরা উসিলা ধরে। আমরা কি করি? ডাইরেক্ট আল্লাহুম্মা, মাঝখানে কেউ আছে? নাই। হে আল্লাহ, আল্লাহুম্মা, ডাইরেক্ট। এটা আমাদেরকে কে শিখাইছে? স্বয়ং আল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাদউ মা'আল্লাহি আহাদা। যখন তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহর কাছে যখন দোয়া করবা, মাঝখানে আর কাউকে বানাইও না, দেখো না। যারা মাঝখানে ডাকে এটার নামই হচ্ছে শিরক। একটু বুঝানোর জন্য বলছি। অন্য ধর্মাবলম্বীরা মাঝখানে তাদের দেবতাকে নিয়ে আসে, এটার নাম শিরক। আমাদের মুসলমানেরা মাঝখানে তাদের পীর আউলিয়াকে নিয়ে আসে, এটার নাম শিরক। অন্যান্য ধর্মাবলম্বীরা যিশুকে আল্লাহর পুত্র বানাইয়া যিশুর মাধ্যমে তারা ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এটার নামই হচ্ছে শিরক। আমরা মুসলমানেরা আমাদের সাহায্যকারী, আমাদের রিজিক দাতা, আমাদের হেফাজতকারী, আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণকারী আমরা আর দ্বিতীয় কারো কাছে যাই না। যার কাছে আমরা যাই, যার কাছে আমরা চাই, তার নাম হলো আল্লাহ। সেজন্য আমরা যখন বলি লা ইলাহা, লা ইলাহা, নাই নাই নাই, কোন ইলাহ নাই একমাত্র আল্লাহকে ছাড়া। আমরা তাওহীদের ক্ষেত্রেও মাশাআল্লাহ আমরা শক্তিশালী, বলিষ্ঠ। বিপদে পড়েও আমরা বলি যে রব্বি, হে আমার রব, আন্নি, আমাকে, মাসানিয়া জরর, আমি আক্রান্ত হয়ে গেছি। জোর মানে অসুস্থতা, বিপদ, আমি বিপদে পড়ে গেছি। রব্বি আন্নি মাসানিয়া জরর, আমি বিপদগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালু, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারো। আমাদের নামাজ দৃঢ়ভাবে বলতে পারি, সারা পৃথিবীতে যে যেভাবে নামাজ পড়ুক পড়ুক। এক মাযহাবের লোক আছে, তারা নামাজে হাত বাঁধে না, হাত ছেড়ে দিয়া দাঁড়ায় থাকে। তারা হাত ছেড়ে দিয়া দাঁড়ায় থাকে না, হাত কপালে বাঁধে না, হাত ঘাড়ে বাঁধে। আমাদের দেখার দরকার নাই। আমরা দেখব আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি নামাজ আদায় করেছেন। এটার নামই হচ্ছে রাসূলের অনুসরণ করা। এটার নাম কি? রাসূলের অনুসরণ করা। রাসূলের অনুসরণ করতে হবে পরিপূর্ণ রূপে।
আমাদের ঘাটতি কোথায়? এতক্ষণ তো পক্ষে বললাম, আমাদের নামাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান এবং আকীদা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা যাকাত দিই আল্লাহ রসুলের তরিকা মোতাবেক। তবে যারা যাকাত হিসাব না করে কাপড় লুঙ্গি দিয়ে অথবা অন্য কিছু দিয়ে যাকাত দেন, তাদের ব্যাপারে কথা আছে। আমরা ফেতরা আদায় করি খাদ্য বস্তু দিয়ে, অন্যান্যরা টাকা দিয়ে ফেতরা আদায় করেন, কিন্তু আমরা আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক কি দিয়ে ফেতরা আদায় করি? খাদ্য বস্তু দিয়ে। এটাও আমাদের ঠিক আছে। অন্যান্যরা তাদের নিজেদের মতো হিসাব করে ফেতরার টাকা ধরে দেয়, আমরা কোনো হিসাব করি না। আমাদের ক্লিয়ার হিসাব 2.5 কেজি। আল্লাহ রসুলের জামানায় যে সা ছিল, ওই সায়ের পরিমাণ 2.5 কেজি, সেই হিসাবে আমরা 2.5 কেজি করে চাউল বা খাদ্য বস্তু দিয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেভাবে মানুষ ইফতার করেছে, সূর্য ডুবার সাথে সাথে আমরা সেই সময় ইফতার করি। এই জন্য অনেক মানুষ আমাদেরকে বলে আমরা নাকি 2-3 মিনিট আগে আজান দিয়ে ফেলাই। কথাটা ঠিক না। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে আমরা কি করি? ইফতার করি। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছেন 12 তাকবীর দিয়ে। প্রথমে 7 তাকবীর, তারপরে 5 তাকবীর। আমরা 12 তাকবীর দিয়ে নামাজ পড়ি। অন্য সমাজের ভাইয়েরা 6 তাকবীর দিয়ে নামাজ পড়েন। আমরা জানি না 6 তাকবীরের জন্য তাদের কি কি দলিল আছে। আমরা তাদের সমালোচনাও করব না, নিন্দাও করব না। আমরা আমাদেরটা বলবো। আমরা রাসূলের সুন্নাহ মোতাবেক 12 তাকবীরে আমরা ঈদের সালাত আদায় করি। এটাও আমাদের ঠিক আছে। হজ্জের নিয়ম কানুনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ আদায় করেছেন, আমরা সেইভাবেই হজ আদায় করার চেষ্টা করি বলি আলহামদুলিল্লাহ। আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং মাগরিবের নামাজ 2 রাকাত একসাথে আদায় করে তারপরে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। আমাদের বাংলাদেশের অনেক মানুষ হজ করতে গিয়ে ওখানে সুন্নত, নফল 4 রাকাত খালি নামাজ পড়ে, অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কোনো সুন্নত পড়েন নাই, ওখানে কোনো নফল পড়েন নাই, ওখানে তিনি মাত্র 2 রাকাত করে নামাজ পড়ছেন। আমরা এটাও মেনে চলি বলি আলহামদুলিল্লাহ। আমরা মেনে চলি না কি কি জিনিস, সেটাও তো তাহলে দেখা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ করে তার স্বভাব চরিত্র বৈশিষ্ট্য আচরণ, মানুষের সঙ্গে যেভাবে আচার আচরণ করার কথা, আমরা আহলে হাদিস সহিহ হাদিসের অনুসরণকারীরা অনেক ক্ষেত্রে সেভাবে আচার আচরণ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে বলা হয়, দ্বীনকে বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমি ইসলামকে তোমাদের জন্য দিলাম। আল্লাহ পাক পরিপূর্ণতার কথা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকের এই দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার সমস্ত নিয়ামতকে পূর্ণ করে দিলাম। আমি এই ইসলামের উপরে যারা থাকবে আমি তাদের উপরে আমার সন্তুষ্টির কথাও বলে দিলাম। এই জন্য ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, যেই ব্যবস্থায় আল্লাহর পাক তার নবীকে দিয়ে কোনো কিছুকে অসম্পূর্ণ রাখেন নাই। সম্মানিত ভাইয়ের আমার, কোথায় কোথায় আমরা আল্লাহ রসুলের কথা মানি না, রাসূলের অনুসরণ করি না। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই আছি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ দাড়ি রাখা। আমরা অনেকেই নামাজ ঠিকই পড়ি, আমরা যাকাতও দিই, আমরা হজও করি, কিন্তু দাড়িটা রাখতে পারি না। তাহলে কি রাসূলকে মানা হইল? আবার অনেকে যুক্তি দেয় দাড়ি কাটলে তেমন কোনো কথা না। যেখানে রাসূল বলছেন তোমরা দাড়ি রাখো, দাড়ি লম্বা করো, দাড়ি মুসলমানদের একটা সুন্নাহ। রাসূল শিক্ষা দিয়েছেন কুল্লু মুসলিম ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। মদিনাতে একদল মানুষ মক্কা থেকে আসলো, মদিনার মুসলমানেরা তাদেরকে জায়গা দিল, এমনকি তাদেরকে জায়গা দিতে গিয়ে নিজের একটা ঘরের অর্ধেকটা ভাগ করে দিয়ে দিল। নিজের 2 জন স্ত্রীর মধ্যে একজনকে তালাক দিয়া
আরেকজনকে আরেকজনের সঙ্গে বিয়ে দিয়ে তারা একসাথে থাকার ব্যবস্থা করলো। এক মুসলমান আরেক মুসলমানের জন্য রাতের বেলায় বাতি নিভাইয়া দিয়া নিজে না খায়া অপর মুসলমানকে খাওয়াইলো, নিজের টাকা পয়সা দিয়ে অন্য মুসলমানের বিপদে সাহায্য করলো। আমরা এই সুন্দর আচরণিক স্বভাব বৈশিষ্ট্যকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। এই জমানায় কেউ যদি কারো বাড়িতে কাউকে আশ্রয় দেন, তাহলে কিছুদিন পরে ওই লোকটা আপনার বাড়িটাই দখল করে নিয়ে নেবে। আপনি যদি কাউকে বিশ্বাস করে 10,000 টাকা ধার দেন, কিছুদিন পরে গিয়ে দেখবেন তার সঙ্গে আপনার সবচাইতে বেশি শত্রুতা তৈরি হবে। এমনকি আমরা নিজেরা নিজেদের ভাই বোনদের পাওনা হক ওয়ারিশ পর্যন্ত ঠিক মতো দেই না। এক ভাই খুব চালাক চতুর, আরেক ভাই একটু বোকা শুকা, পরে বুঝাই শোনায় আঙ্গুলের টিপ নিয়া ওর জায়গা জমি নিয়া আমরা নিজেরা বড় লোক হই। আমরা আরেকজনের কাছ থেকে ঘুষ নেই, সুদ খাই। আমরা অর্থনৈতিক ব্যাপারে নিজেদের অর্থ, নিজেদের সম্পদ, নিজেদের টাকা পয়সা যেটাকে হালাল রাখতে হবে, যে সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি হারাম উপায়ে উপার্জন করবে তার শরীরের গঠিত রক্ত মাংস সব কিছু জাহান্নামের আগুনে জ্বলবে। যদি কারো রক্ত মাংস জামা পোশাক হারাম হয়, আন্না ইউস্তাজাবু লাহু দাওয়া, তার দোয়া আল্লাহ কেমন করে কবুল করবেন? আমরা যারা আহলুল হাদিস, নামাজে ঠিক, মসজিদে ঠিক, কিন্তু আমরা দোকানে গিয়া ঠিক না। এইবার হয়তো মনে মনে রাগ করবেন, হয়তো অনেকেই বলবেন আগে যেগুলো বলতেছিলেন সেগুলোই তো শুনতে ভালো লাগতেছিল। মানুষ সবসময় কি শুনতে পছন্দ করে? প্রশংসা। আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ, আপনার স্বভাব চরিত্র ভালো, আপনার সব কিছুই ভালো, খালি একটা দোষ আছে। কি? এই দোষের কথা যখন বলবে মানুষ তখনই রাগ করবে। হিসাব করে দেখুন আপনি কোনোদিন মানুষের হক ঠকিয়েছেন কিনা। আপনার হাত দিয়ে কাউকে বাজারের কেনা বেচা করার সময় ওজনে কম দিয়েছেন কিনা। আপনি চালাকি চতুরি করে কাউকে বিক্রি করার সময় ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস দিয়ে দিয়েছেন কিনা। এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। এগুলো কিয়ামতের দিন মিটিয়ে, এগুলো কিয়ামতের দিন দেনা সুদ করে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। রাজার হইলেন? এটাই সত্য কথা, এটাই কি সত্য কথা। ছোট একটা উদাহরণ দিয়ে অনেকেই গোশতের ব্যবসা করে। গোশতের ব্যবসা করতে গিয়ে হাতে একটা চাপ মারে, 200 গ্রাম 1 কেজির মধ্যে কম দিয়া দেয়। তারপরে বলে কি বোকা, দিলাম 200 গ্রাম কমাইয়া। কত লাভ করেছেন? 800 টাকা কেজি যদি হয়, 80 টাকা 160 টাকা, খুব লাভ করছেন। একবারে গোসল টোসল করে এসে জুমার নামাজেও নামাজ পড়ছেন। নামাজ আল্লাহ কবুল করবেন হয়তো, তবে ওই 200 গ্রাম গোশত আপনাকে কিয়ামতের দিন ওই বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। এটার নামই হলো রাসূলের অনুসরণ। আচ্ছা, আপনি কার অনুসরণকারী? বিশ্ব নবী, মহানবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি সেই নবীর অনুসরণকারী, আপনি সেই নবীর শিষ্য, আপনি সেই নবীর উম্মত। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে তিনি কি কাউকে একটি টাকা কম দিয়েছেন, ঠকিয়েছেন? তিনিও ব্যবসা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসা করতে গিয়ে একটা উপাধি পেয়েছিলেন, যেই উপাধিটার নাম ছিল আল আমিন, বিশ্বস্ত, যাকে সবাই বিশ্বাস করতেন। রাসূল তার সারা জীবনের ইতিহাসে কাউকে একটা খেজুর কম দিয়েছেন? না। এক পাওনাদার যায়েদ বিন দাহনা, বেশ কয়েকবার আমি গল্পটি শুনিয়েছি, বুখারী শরীফের ভিতরে আছে। সে ছিল ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ার কিছু ওই দুর্ভিক্ষ পীড়িত এলাকায় মানুষ না খেয়ে মরতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনা থেকে খেজুর বস্তা ভরে ইথিওপিয়ার তথা সেই যুগের হাবশা এলাকার মানুষের কাছে এই খাদ্যগুলো পৌঁছাইতেছিলেন। খেজুর শর্ট পড়ে গেছে, আরও খেজুরের দরকার। এই সময় আল্লাহ রাসূল এই যায়েদ বিন দাহনাকে বলেছিলেন, যায়েদ, তোমার তো অনেক বাগান আছে, আমাকে কিছু খেজুর ধার দাও, তোমাকে আমি অমুক তারিখের আগে খেজুর পরিশোধ করে দেব। যায়েদ বিন দাহনা মনে করলো এই তো একটা চান্স পাইছি, নবীকে কয়েক মন খেজুর ধার দিয়ে দেই, টাইম মতো যদি সে পরিশোধ করতে না পারে তখন আমি বুঝাইয়া দিব।
উদ্দেশ্য ছিল তার খারাপ। আল্লাহ রসুল কিছুদিন পরে মদিনায় তার সাহাবাদের নিয়ে একটা অনুষ্ঠানে কথা বলতেছিলেন, হঠাৎ করে জায়েদ চলে আসলো। জায়েদ এসে আল্লাহ নবীর এই পাঞ্জাবিটা ধরে এরকম টানতে লাগলো, আস্তিনটা ধরে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ। একটা বাজে ব্যবহার, ভদ্রতা না অভদ্রতা, অভদ্র মানুষের মতো চিৎকার করে, এই মোহাম্মদ, এই মোহাম্মদ, তুমি যে আমার খেজুর নিয়েছো মনে আছে? রাসূল তাকে বললেন, জায়েদ মনে আছে তো? সেটা তো এখনো সময় হয় নাই, আরো তো 1 মাস আছে। বলে, না না, তোমরা হলে কুরাইশ বংশের লোক, কুরাইশ বংশের লোকেরা ভুলে যায়, তোমরা তো ফাঁকি দেওয়া লোক, ফাঁকিবাজ। এইভাবে আজে বাজে কথা শুরু করলো। আল্লাহ রসুল একটু হাসি দিয়া বললেন, জায়েদ এইভাবে তো বলা তোমার ঠিক হচ্ছে না। তোমার সঙ্গে আমার যে চুক্তি, তুমি সময় মতো পেয়ে গেলেই তো হলো, তোমার তো সময় হয় নাই। সাহাবাদের মধ্যে 2-1 খুব মাথা গরম হয়ে গেল, ওকে একেবারে দ্বিখণ্ডিত করে ফেলবে। আল্লাহ রসুল বলেন, থামো থামো, যে ধার দেয়, যে ঋণ দেয়, ও 2-1 কথা বলতেই পারে, তবে এক কাজ করো ওমর, ওকে নিয়ে যাও, এখন তো আমাদের খেজুর আছে, ওর খেজুর পরিশোধ করে দাও এবং ওকে আরো 20 মণ খেজুর বেশি দিয়ে দাও। দেখলেন, আল্লাহ রসুল বললেন যে 4 বস্তা খেজুর বেশি দিয়ে দাও, মাপে 20 মণের মতো। ও যে আগে নিয়ে যেতে চাচ্ছে, যাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এত মিজাজ খারাপ হলো, মনে হচ্ছে যে বেটাকে আমি একটু শায়েস্তা করি, কিন্তু রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আচ্ছা, আমরা এই সুন্নত কি মানি? হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে, আরেক দল ক্ষমতায় আসবে, এর মধ্যে তাদের বাড়ি ভাঙ্গা দিতে হবে, এর মধ্যে তাদের ঠ্যাং ভাঙ্গা দিতে হবে, এর মধ্যে তার ব্যবসা বাণিজ্য আগুন দিয়ে পুড়ে দিতে হবে, সারা দেশে চলছে। এটা কি নবীর উম্মতের কাজ? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে থামাই দিলেন, ওমর নো, কোন ধরনের তার উপরে জুলুম করা যাবে না, যাও তার পাওনা তাকে তুমি দিয়ে দাও। আমরা একটুতে একটু হলে হাই রে কি গরম দেখাই, সুবহানাল্লাহ, বাড়ি ছাড়া করতে চাই, দেশ ছাড়া করতে চাই, নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ার জন্য সকল ক্ষেত্রে আদর্শ, কার আদর্শ? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি মক্কা বিজয় করলেন, কাবার চত্বরে গিয়ে দাঁড়াইলেন, 10,000 তরবারি আল্লাহর নবীর সঙ্গে। আরবের শত্রু কুরাইশেরা থরথর করে কাঁপতে লাগলো। যুদ্ধের আইন অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী পরাজিত ব্যক্তিদের সকলের শাস্তি একটাই হলো মৃত্যুদণ্ড, কল্লা কেটে ফেলা। কাদেরকেই বিচার করবে? যারা আমার নবীকে তাদের দেশ থেকে তাড়িয়েছে, যারা আমার নবীকে মারার জন্য শত্রু লেলিয়ে দিয়েছিল, যারা আমার নবীর গলায় ছিল। এই সেই খাব্বাব আগুনের চুলার উপরে তাকে চেপে ধরেছিল, খুবাইব শুলিতে চড়িয়ে তার শরীরের মাংস বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। এইভাবে অসংখ্য সাহাবাদেরকে। আশ্চর্য, রাসূল মক্কা বিজয় করলেন, তারপরে তিনি শান্ত কণ্ঠে মক্কার চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নয়। কি বললেন? আজ কোনো প্রতিশোধ নয়। তরবারি হাত থেকে নামিয়ে ফেলো, কোনো প্রতিশোধ নেওয়া হবে না এবং কোন রকমের নিষ্ঠুর আচরণ করা যাবে না। এটাই তো হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটার নাম কি? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি যে বিষয়টি আজকে বোঝাতে চাচ্ছি, আমরা নামাজে ভালো, আমরা রোজায় ভালো, আমরা সুন্দর আচরণে ভালো না, আমরা সুন্দর আচরণে ভালো না। সম্মানিত ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বাধিক প্রিয় যার আচরণ সবচেয়ে সুন্দর। আমরা প্রায় প্রায় দেখি ছোট ছোট বিষয় নিয়ে মসজিদের বাইরে
স্কুলের সামনে, বাজারের সামনে আমরা একেবারে ছোট ছোট ঘটনাকে নিয়ে খুন খারাপি পর্যন্ত চলে যাই। উদাহরণ দিব, সামান্য একজনের মোটর সাইকেল একটা অটোর সঙ্গে একটু লেগে গেছে, 2 গ্রামের মানুষ ঝগড়া করেছে, কোথায় সবাই জানেন, 2 দিন আগে। তারপরে 500 মানুষ আহত হয়েছে, উপস্থিত একজন মৃত্যুবরণ করেছে। কি ভয়ঙ্কর অবস্থা। আরেক জায়গায় নিজেদের 2 ভাইয়ের মধ্যে একটু জমি নিয়ে ঝগড়া, ওই জমি নিয়ে 2 গ্রাম, তারপরে মারামারি। এখন তো মিডিয়ার যুগ, বললম, দাও, ছুরি, খুনতানিয়া রাস্তায় বের হয়ে গেছে। একটা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, আরেকটা ওই পাশে সিলেটের দিকের ঘটনা। এই গত শুক্রবার থেকে এই শুক্রবারের মাঝখানে এরা উভয় দলই কিন্তু মুসলমান। মজার ব্যাপার, বাংলাদেশের আমাদের রাষ্ট্রীয় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে মুসল্লিদের 2 দল শুরু করে দিচ্ছে। এ কোন দেশ রে ভাই? এ কোন মুসলমান আমরা? টুপি, পাঞ্জাবি, দাড়ি, মুসল্লি, নামাজেরা মসজিদে। তারপরে আমরা কি দেখলাম? জুতার বাক্স একজন আরেকজনের দিকে ছুঁড়ে মারতেছে, লাঠি নিয়ে ঝাঁপাইয়ে পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরা উম্মত, এটাই কি আল্লাহ রসুলের শিক্ষা? পাঞ্জাবি আল্লাহ রসুলেরটা পড়ছো, ঠিক আছে। তুমি যদি তোমার ভিতরের মানুষটাকে আল্লাহ রসুলের চরিত্রবান করতে না পারো, তাহলে তো রাসূলের শাফাআত কিয়ামতের দিন পাওয়া যাবে না। সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। এটাই হলো আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহকে রাজি করতে চাও, সন্তুষ্ট করতে চাও, তাহলে আমি নবী আমার অনুসরণ করো যথাযথভাবে তোমার জীবনের সকল ক্ষেত্রে। কি রাজনৈতিক ক্ষেত্রে, কি সামাজিক ক্ষেত্রে, অথবা কি পারিবারিক ক্ষেত্রে, অথবা ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনে, আন্তর্জাতিক জীবনে, নিজের সকল ক্ষেত্রে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আমি যদি একদমে বলি, এ মুসলিম সমাজ, তোমার জন্য আদর্শ রয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। তুমি যদি সেনাপতি হও, তাহলে দেখো বদর আর উহুদের যুদ্ধের সেনাপতির দিকে। তুমি যদি রাষ্ট্রের পরিচালক হও, রাষ্ট্রনায়ক হও, তাহলে দেখো হিজাজের, বাংলাদেশের অন্তত পক্ষে 30টি রাষ্ট্রের সমান হেজাজ তথা আরব বিশ্বের দিকে তাকিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক এলাকা থেকে আরেক এলাকা, বাংলাদেশের 20 রাষ্ট্রের সমান সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে দেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তুমি যদি বিচারক হয়ে থাকো, তাহলে দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারালয়ে যিনি প্রধান বিচারপতি হয়ে বিচার করছেন, কি তার ইনসাফের বিচার। নিজের মেয়ে এসে বলল, আব্বা জান, মেয়েটার নাম কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহ রসুল তখন বিচারের আসনে। আব্বা জান, আপনি তো যুদ্ধে লব্ধ, মানে যুদ্ধ করে যে সম্পদগুলো পাওয়া যায়, এগুলো তো এখন আপনি বন্টন করবেন। তা আব্বা, আপনি জানেন আমি খুব কষ্টে আছি, আমার হাত দিয়ে ওই আগের জামানায় যে ওই যে জাতা ঘুরাইতো, হ্যাঁ, ওই যে ডাল ভাঙ্গাইতো, এভাবে ঘোরাইতে হয়, এগুলো তো এখন নাই। ওই জাতা মানে গম পিষে আটা বানানো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাতের এই জায়গাটা দেখায় বললেন, এই যে করাটা, আব্বা জান, এই যে দেখেন আমি জাতা দিয়ে গম পিষতে গিয়ে আমার হাতে দাগ পড়ে গেছে, আমি নিজের কাজ নিজে করি। কার মেয়ে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক পর্যায়ে তিনি বললেন, আব্বা জান, আমি ওই কলসি দিয়ে পানি তুলতে গিয়ে দড়ি টানতে টানতে আমার বুকে ব্যথা হয়ে গেছে, আপনি আমাকে যুদ্ধের সম্পদ থেকে আমাকে একটা গোলাম মানে কাজের ছেলে দেন, যাতে করে আমি একটু আমার কাজে সহযোগিতা পাই। আল্লাহর নবী বিচারের চেয়ারে বসা বলছেন, মা শোনো, এই সম্পদগুলো থেকে আমি তোমাকে কিছু দিতে পারি না, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো যারা যুদ্ধ করেছে তাদের হক, আমার তাদেরকে বন্টন করে দিতে হবে। এই আল্লাহর বান্দারা,
হাজার হাজার কোটি টাকা চুরি করছো, মারছো। মেয়ের নামে ঢাকা উত্তরায় 10-12টা বাড়ি ফ্ল্যাট ব্যবস্থা করছো কয়েকদিন ক্ষমতা পেয়া। হ্যাঁ, ছেলের নামে। আর তুমি নাকি ছিলা সারা বাংলাদেশের পুলিশের নেতা, আইজি। তোমার মেয়ের নামে বাড়ি, তোমার ছেলের নামে বাড়ি। পুরি সর্বনাশ। হ্যাঁ, এই বুঝি নবীর উম্মতের চরিত্র। চান্স পাইলে জনগণের টাকা চুরি করে, আত্মসাৎ করে, হাজার হাজার কোটি টাকা। লাভ হইল কি? এখন তো পালাইয়া রিসোর্স। কেউ কেউ বলে যে ওদের পিটাইয়া মেরে ফেলাইছে, যার জন্য কোনো হদিস নাই। তুই চুরিটা করলি কি জন্য? মেয়ের নামে, ছেলের নামে, বউয়ের নামে। ওরা মুসলমান, নামে মুসলমান, আসলে ওরা মুসলমান নয়। নবীর বিচার দেখো। তুমি যদি বিচারক হয়ে থাকো, তুমি যদি স্বামী হয়ে থাকো, তাহলে দেখো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি কিভাবে ইনসাফ করেছেন। তুমি যদি পিতা হয়ে থাকো, তাহলে দেখো ফাতেমার পিতাকে। তুমি যদি পিতা হয়ে থাকো, জয়নবের পিতাকে দেখো, উম্মে কুলসুমের পিতাকে দেখো, কিভাবে তিনি সন্তানকে আদর্শ মানুষ বানিয়েছেন। এই যুবক, তুমি এখন যুবক, তাহলে তুমি দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালকে, তিনি যৌবনকালে তার অধপতিত অন্ধকারে নিমজ্জিত এই জাতিটাকে উদ্ধার করার জন্য তিনি কিভাবে ভেবেছেন, কিভাবে চিন্তা করেছেন। এই নবুয়তি লাভ করার আগেই হিলফুল ফুজুল গঠন করে আরবে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি বন্ধ করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই যুবক দেখো, যুবক যখন ঐক্যবদ্ধ হয়, তরুণ যখন ঐক্যবদ্ধ হয়, তারুণ্যের দীপ্ত শপথে এবং বজ্র কণ্ঠে, বজ্র আওয়াজে স্বৈরাচারী রাজতত্ত্ব ভেঙ্গে চুরমার হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে কিন্তু আপোষ করেন নাই, সাহসী ছিলেন, প্রতিবাদী ছিলেন। শেষে যখন দেখছেন আমি একা একা করলে হবে না, পরে কতগুলো ছেলে পেলে নিয়ে একটা সমিতিও করছিলেন। অবশ্য আল্লাহ পাক ওই সমিতির আর দরকার পড়ে নাই। যখন তাকে নবী বানিয়ে দিলেন, তখন তো তিনি উম্মত গঠন করলেন। এমন একটা উম্মত গঠন করলেন যে মাত্র 23 বছরের মাথায় আরবের দুর্দান্ত ওই কুরাইশদের শিরক বিদরিত শাসন ব্যবস্থা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। আমার আলোচনার বিষয় আজকে জীবনের সকল ক্ষেত্রে, শুধু নামাজে না। আগে তো বলছি আমাদের নামাজ ভালো, আমরা সহি মতো নামাজ পড়ি, আমাদের ইমানটাও ভালো, আকীদাটা ঠিক আছে। তবে মাঝে মাঝে আমরা ভেজাল বাজাই টাকা পয়সার ব্যাপারে। শুধু আমাদের কয়েকটা জায়গায় ভেজাল, তার মধ্যে একটা হলো টাকা পয়সার জায়গায় আমরা ভেজাল। আমরা এই জায়গায় মারো, কাটো, ঠকাও, তাই না? যে যেমনে পারো টাকা বানাও। কিছু কিছু মানুষের স্বভাব বৈশিষ্ট্য আছে যে আগে কামাই করো, দরকার পরে 4-5 বার হজ করবা, উমরা করবা, তাই তো হয়ে গেল। না রে ভাই, ওই যে খুতবার মাঝখানে বলেছিলাম ওজনে তুমি 200 গ্রাম কম দিয়েছ। হাসরের ময়দানে আল্লাহ পাক চেয়ারে বসবেন, আসামি সামনে হাজির হবে, বান্দাকে জিজ্ঞাসা করবে বলো তোমার কাছে পাওনা আছে কিনা। লোকজন ছুটে আসতে থাকবে, সহিহ বুখারীর হাদিস। এক ব্যক্তি এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, এই লোকের কাছ থেকে আমি 2 কেজি গোশত কিনেছিলাম, বাড়িতে মেপে গিয়ে দেখি 200 গ্রাম গোশত কম হয়েছে, আমি আজকে আমার ওই গোশতটুকু ফেরত চাই। আল্লাহ হুকুম করবেন ওর শরীর থেকে কেটে নিয়ে যাও। এক পর্যায়ে শরীরের গোশত শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবেন এখন ওর ঘাড়ের উপরে তোমাদের পাপগুলো চাপিয়ে দাও। অতএব ওই লোকটাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। পাওনাদারের পাওনা পরিশোধ না করে কেউ কিয়ামতের দিন নাজাত পাবেন না। এটা চূড়ান্ত সত্য কথা। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার। আল্লাহ পাক নিজে কখনো অন্যায় করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায়কারীকেও বরদাস্ত করেন না। এমনকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো অন্যায়কারীকে ছেড়েও দিবেন না। আপনি জুলুম করেন, যে কোনো প্রকারের জুলুম হোক, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। আল্লাহ জুলুমকারীকে ঢিল দেন কিন্তু ছেড়ে দেন না। একটা কথা আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা হলো আল্লাহর হিকমত।
আসুন আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই। আহলুল হাদিস সমাজে এতদিন পর্যন্ত রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে নিজেদেরকে উপস্থাপন করার মানসিকতায় এরা পিছিয়ে ছিল। আমরা অতীতের ইতিহাসে দেখেছি আহলুল হাদিসরা কখনো ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় থেকে আরামে এসে দাওয়াতি কাজ পরিচালনা করেছেন। এখন সময় এসেছে সম্ভবত আহলে হাদিসদেরকেও মাঠে রাজপথে নেমে বলার সময় এসেছে, বলা প্রয়োজন বলে আমরা মনে করি। আমরাও এই দেশের নাগরিক, এই দেশ শাসন করার অধিকার আমাদেরও আছে। এই দেশকে শিরক এবং বেদাত মুক্ত করার জন্য আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি। 4.5 কোটি আহলুল হাদিস, এদের কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই। এরা একবার বামপন্থী রাজনৈতিক দলের সঙ্গে তাদের ছায়ায় থেকে থেকে একটু ভালো কাজ করার চেষ্টা করে। এটা কি রাসূলের সুন্নাহ? জেলখানায় যেতে হবে, আয়না ঘরে বন্দি থাকতে হবে, পুলিশের ধাওয়া খাইতে হবে, অথবা রাতের বেলায় নিজের বাড়িতে ঘুমানো যাবে না? এটা কি আল্লাহ রসুলের আদর্শ? আল্লাহ রসুল তো 3 বছর জেল কেটেছেন কোথায়? আরবের সেই সময়ে ওই যে সেই আব্দুল মুত্তালিব গিরি পাহাড় বেষ্টিত এলাকায় তাদেরকে 3.5 বছর খাবার দেয় নাই, পানি দেয় নাই। ওই সময় মুসলমানেরা সেখানে বন্দী ছিলেন, বাইরে যেতে পারে নাই। তারা গাছের পাতা খেয়ে, গাছের শিকল খেয়ে, গাছের বাকল খেয়ে, অথবা সাহাবায়ে কেরামগণ বলেছেন আমরা চামড়া পানিতে ভিজিয়ে সেই চামড়াটা চুলার উপরে, ওই যে কড়াইয়ের উপরে দিয়ে সেকে রুটির মতো হলে, ভাজা হলে ওইটাই আমরা খেয়ে জীবনযাপন করেছি। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় যাওয়ার আগে মক্কায় কত রকমের নির্যাতন করা হয়েছে। সর্বশেষ তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে 2 বার 3 বার, 1 বার 2 বার নয় 17 বার তার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে আরবের কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। সাহাবাদেরকে কত নির্মম নির্যাতন করেছে। সব কিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছে। এই কথার অর্থ হলো আমাদেরকে সম্ভবত এখন ওই গর্ত থেকে বের হয়ে মাঠে এসে বলার সময় এসেছে আমরা আহলুল হাদিস, আমাদেরও এই দেশ শাসন করার অধিকার আছে, আমাদেরও এই দেশে রাজনীতি করার অধিকার আছে। আমরা আর কারো রাজনীতির ছায়া তলে, কারো অনুগ্রহ অনুকম্পায় আমরা চলতে চাই না। আমরা বাংলার জমিনে, আমার দেশ আমার মাটি, এই জমিনে আমি কোরআনের কথা বলবো, আমি নবীর সুন্নাহর কথা বলবো, শিরকের বিরুদ্ধে বলবো। এজন্য যে কোনো প্রতিরোধ, যে কোনো রকমের যাই কিছু আসুক, আমি সেটাকে গ্রহণ করতে প্রস্তুত আছি। বর্তমান প্রেক্ষাপটে এই কথাগুলো আমরা বলতে পারছি, অবশ্যই এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয়। প্রেস ক্লাবের সামনে যখন আমাদের অন্যান্য সংগঠন, অন্যান্য ধর্মীয় রাজনৈতিক দলেরা বিভিন্ন বাদ ও প্রতিবাদ করে, তখন আহলে হাদিসরা ঘরের ভিতরে বসে জানালা ফাঁক করে দেখে ওরা কি করতেছে। কতদিন আর এইভাবে চলবে? এটা কি রাসূলের উম্মতের আদর্শ চরিত্র? আমরা রাজনীতির মাঠে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করি না, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করি না, আমরা সুদমুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কখনো লড়াই করি না। সমাজে অন্যায় ক্যান্সারের মতো চেকে বসেছে, সুদ ঘুষখোরদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি না। সমাজে বেহায়াপনা নির্লজ্জতা দিন দিন বেড়ে চলছে, আমরা সেটার জন্য প্রতিবাদ করে রাজপথে নামি না। এর একটাও যদি বলি এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, বর্তমান প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটি নিজের বিবেককে জাগ্রত করার জন্য একটি আহ্বান, যেটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন আতিউল্লাহ, আতিউল্লাহ, আল্লাহর কথা মেনে চলো। আল্লাহর কথা কি? কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে তোমরা বাধা দিবে। আমরা মুসল্লিরা আজকে আমাদের চোখের সামনে দিয়ে ছেলেরা নেশা করে, আমাদের চোখের সামনে দিয়ে গাঁজা ইয়াবা ট্যাবলেট খেয়ে ডুলডুল করে যায়, আমরা ভীত সন্ত্রস্ত, অথবা
আমরা স্বার্থপরের মতো ওগুলো জানালা দিয়ে দেখি আর বলি যা হচ্ছে হোক, আমি কেন বলতে যাব? কেন? আল্লাহ রসুল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু, যদি তুমি তোমার সমাজে কোনো অন্যায় হতে দেখো তাহলে সেটাকে তুমি প্রতিহত করো। যদি তুমি প্রতিহত করতে না পারো, কমপক্ষে তুমি মুখ দিয়ে বাধা দাও। যদি তুমি মুখ দিয়ে বাধা না দিতে পারো, যালিকা আযআফুল ঈমান, এটাই হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তর। অন্তর দিয়ে কমপক্ষে ঘৃণা করতে হবে। সমাজের মুরব্বীরা, সমাজের যুবকেরা, সমাজের সবাই যদি আমরা নবীর শিক্ষার আদর্শে জেগে উঠি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমাজে কোনো মদ পানকারী নেশাখোর থাকতে পারে না। রাসূলের জামানায়, রাসূলের সমাজে কি কোনো মদখোর নেশাখোর বিশেষ করে মক্কা বিজয়ের পরে ছিল? আমরা নেশাখোরদের কাছে, মদখোরদের কাছে, হাজার হাজার মানুষ 2-4 টান মদখোর নেশাখোরের কাছে আমরা আত্মসমর্পণ করে বসে আছি। 2-1টা ছিনতাইকারী ছোট্ট একটা চাকুর বয়ে আমরা ভদ্রলোকেরা ঘরের ভিতরে লুকিয়ে থাকি। আমরা সবাই মিলে যদি রাস্তায় নেমে যাই তাহলে এরা খড়কুটোর মতো সমাজ থেকে বিলুপ্ত হবে। এই সাহস আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য রাসূলের মতো সাহসী হওয়া দরকার, উমরের মতো বজ্র কণ্ঠের অধিকারী হওয়া দরকার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিবেদিত সাহাবার চরিত্রের আদর্শবান হওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গফুরু ইয়া রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। যে কয়টা আয়াত পড়েছিলাম তার একটা অনুবাদ শোনাবো। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, বলে দিন, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমাদের অন্তরের ভিতরে যা আছে এটা যদি তোমরা লুকিয়ে রাখো, কাউকে না জানাও, তারপরে একজন কি করবেন? জেনে ফেলবেন। তিনি কে? আল্লাহ। অথবা যদি তুমি প্রকাশও করো, আও তুবদু, অথবা যদি প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ পাক সব কিছু জানেন, তিনি জেনে যাবেন। আরেকটি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফি, কেমন হবে সেদিনের অবস্থা, সেই বিচারের দিন যখন আমি সবাইকে একত্রিত করব এবং তাদের কর্ম সম্পর্কে, আমল সম্পর্কে আমি জিজ্ঞাসা করব। আগের আয়াতে কি পড়ছি, যেটা শোনাইলাম, আল্লাহ আমরা গোপন করি বা প্রকাশ করি, আমাদের মনের কথা কিন্তু আল্লাহ জানেন। অতএব সেই দিন বিচারের জন্য যখন আমরা হাজির হব, আমাদের সব কিছু আল্লাহর কাছে সেই আমল নামার ভিতরে থাকবে। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ পাক সেদিন বলছেন যে সেই কঠিন অবস্থা, ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, তাদেরকে দেওয়া হবে প্রত্যেক ব্যক্তিকে যা তারা দুনিয়াতে করেছে, উপার্জন করেছে, ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে সামান্য পরিমাণও কোনো জুলুম করা হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিনের ভয় আল্লাহ পাক কোরআনে এইভাবে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তির কোনো কল্যাণে আসতে পারবে না। সেই ভয়াবহ কিয়ামতের দিন আসার আগে চলুন আমরা সমাজকে, পরিবারকে, আমাদের নিজেদেরকে রাসূলের আদর্শে, রাসূলের শিক্ষায়, ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নে ভূমিকা পালন করি, সক্রিয় হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, আমিন।